হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এটা ছিল সকালবেলা, বের হলাম একটু বাসা থেকে। এমনিতেও তো অফ ডেতে বের হই না, তারপরে বাসার সামনে একটু বের হলাম। আমার আম্মা আদা রসুন কিনতে গিয়েছে, তো সেই উছিলায় আর কি বের হওয়া। তো যারা ফলো দিয়ে আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই ফলো দিয়ে পাশে থাকা, আপনাদের ভিডিও দেখা, এইগুলা নিয়েই আমি আসলে ভিডিও করি। তো আসলে এই আপনারা ভিডিও দেখেন বলে ভিডিও তৈরি করতে ভালো লাগে, কিছু ভিউজ হয় বলে। তো যেই সকল ভিউজরা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের হাত ধরেই আমি সামনে এগিয়ে যেতে চাই, তো দোয়া রাখবেন। তো এখানে দেখলাম নয়নতারা গাছ আছে একটা রাস্তার পাশে, একটা না অনেকগুলো ছিল। তো আমি ভাবলাম যে ছাদে নিয়ে লাগিয়ে দিব। আমার আম্মার খুব বেশি পছন্দ অনেক এই ফুল গাছগুলা। তো এটার কি অন্য কোনো নাম আছে কিনা বা আমি সঠিক নাম বলেছি কিনা, যদি ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমাদের বাসার সামনের পরিবেশটা কিন্তু খুব ঠান্ডা নিরিবিলি। আর সকালবেলা বের হয়েছি তো খুব সুন্দর বাতাস গায়ে লাগছিল, খুব ভালো লাগছে। তো বাইরে থেকে এসে একদম চুলার কাছে চলে আসলাম, কারণ অলরেডি 11টা বেজে গিয়েছিল। তো আজকে আমি ভুড়ি রান্না করব। আপনারা ভিডিও দেখার সাথে সাথে ভুড়ি রান্নার রেসিপিও দেখে নেবেন। এই তো আর কি অবস্থান। তো এখানে এই যে পেঁয়াজ ভালো করে একটু কুচি করে গোটা গোটা মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। আমি কিন্তু ভুড়িটা আগে সিদ্ধ করে নিয়েছি, খুব বেশি ভালো করে সিদ্ধ করেছি মোটামুটি, যাতে মশলাটা দিয়ে আমার নর্মাল রান্নার মতো করলেই যেন হয়ে যায়। ভুড়িটা কিন্তু অনেক শক্ত থাকে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা, 1 চা চামচ পরিমাণ রসুন দিয়েছি, কারণ আমি যে সেদ্ধ করেছি ওইটাতে হলুদ, কিছু সামান্য পরিমাণ মরিচ, তারপরে আপনার গোটা মশলা, বিশেষ করে লংটা দিয়ে তারপরে সেদ্ধ করেছি আদা রসুন দিয়ে। এই জন্য এখানে আমি পরিমাণ মতো মশলা কষাবো, যেন বেশিও না হয় আবার কমও না হয়। তো আমি আদা রসুন কষিয়ে ভালোভাবে এবার হলুদ মরিচ দিয়ে দিয়েছি আমার স্বাদ মতো, টেস্ট বার মতো। তো ভুড়িটাতে আপনারা একটু হলুদ মরিচ বেশি দিবেন, খেতে কিন্তু খুব বেশি আমি হয়। তারপরে এই যে আমি এটা ফ্রিজে ছিল, সেদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সময় করে আসলে হয়নি রান্না করা, কারণ আমার মা অনেক বেশি অসুস্থ। এই ভুড়ি কিন্তু আমরা অন্য নিয়মেও খাই, অন্যভাবেও রান্না করি, বাট এবার আম্মার অসুস্থতার জন্য এরকমভাবে রান্না করেছি, অল্প অল্প করে একটু একটু করে এগিয়ে এগিয়ে রান্না করেছি। আর আমরা যে ভুড়ি নেই ওইটাও অনেক সুন্দর করে আমার আম্মা নেয়। তো আমাদের আসলে অত বেশি গুণ নেই, তারপরও একটু এবার রান্না করে আম্মাকে আমিই খাওয়াইতেছি সব কিছু। আমার আম্মার বোনদের অনেক বেশি পছন্দ, এমনকি আমার নিজেরও। আমার আব্বা কিন্তু ভুড়ি খায় না। আমার আব্বাকে ছোটোবেলায় দেখতাম কি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসতো ভুড়ি, বাট আমি জানতামই না কখনো যে আব্বা ভুড়ি খায়। আমার একটু বুঝ হওয়ার পরে যখন আমি একটু রান্নাবান্নার কাছে যাই বা সবাইকে একটু বেড়ে টেড়ে খাওয়াই, তখন একদিন আমার মনে আছে আমার আব্বার পাতে ভুড়ি দিয়েছিলাম। আব্বা তো খুব রাগ করে ফেলেছিল। তখন থেকে আমি জানি আব্বা ভুড়ি খায় না। এই যে দেখুন, কথা বলতে বলতে আপনাদের সাথে গল্প শেয়ার করতে করতে আমার ভুড়ি কিন্তু রান্না হয়ে গিয়েছিল। মাশাল্লাহ, খেতে অনেক সুস্বাদু ছিল, দেখতেও কিন্তু অনেক সুন্দর ছিল। তো আব্বা যেহেতু ভুড়ি খায় না, সেহেতু নতুন কিছু রান্না করতে হবে, তাই এখানে ডিম ভুনা করেছি। বাচ্চারাও খাবে, আমার বাবাও খাবে। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের হাত ধরে যেহেতু আমি পাশে এগিয়ে যেতে চাই, সেহেতু আমার পাশে থাকবেন। আমার ভুলগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।